আজ আমি তৈরি করব শিম আলু বড়ি দিয়ে কই মাছের ঝোল। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথমে আমি 4 পিস কই মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। এরপর এতে হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এতে কিছুটা তেল দিয়ে বড়িগুলোকে আমি ভেজে নেব। বড়িগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এরপর এই বড়িগুলোকে আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি কই মাছগুলোকে দিয়ে দেব। ফ্লেমটা আমি হাইতে রেখেছি। সব মাছগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নেব। একদিকে আমার মাছ ভাজা হচ্ছে, আর অপরদিকে আমি একটা মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। একটা মিডিয়াম সাইজের টমেটো, দুটো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদার টুকরো আর 1 চামচ জিরে, এগুলো দিয়ে আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। মাছগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যেই আমি আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে কেটে রাখা আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি, এগুলোকেও দিয়ে দেবো। আলুটা একটুখানি ভেজে নেব। আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর এতে আমি 4টে শিম নিয়েছি, যেটাকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এই শিমগুলোকেও দিয়ে দেব। এরপর দুটোকেই একসঙ্গে ভেজে নেব। আমি 1 মিনিট ধরে শিম আর আলু একসঙ্গে ভেজে নিয়েছি। এরপর মিক্সিতে যেটা পেস্ট করে রেখেছিলাম, আদা কাঁচা লঙ্কা জিরের পেস্ট, সেটাকে দিয়ে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। এরপর এতে 1 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1.5 চামচ মতো লবণ, সামান্য একটু জল দিয়ে এরপর সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এটা মিনিট 2 ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপর মিক্সি ধোয়া জলটাকেও দিয়ে দেব। এরপর কিছুক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এতে আমি 2 কাপ মতো হালকা গরম জল দিয়ে দিলাম। আমি 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। আমার 5 মিনিট হয়ে গেছে। আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে ভেজে রাখা কই মাছগুলোকে দিয়ে দেব। আর তারই সঙ্গে ভেজে রাখা বড়িগুলোকেও দিয়ে দেব। এরপর মিনিট 2 এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে দেব।
তৈরি হয়ে গেল আমার আলু সিম বরবটি দিয়ে কই মাছের ঝোল। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন প্রিয়জনদের কাছে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।